আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফোল্ডার আছে এবং ফোল্ডারে হচ্ছে আমার মোবাইলে হচ্ছে ২ টা ভার্চুয়াল ভিসা কার্ড, ২ টা অ্যাপস আছে। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে টেবাও কার্ড আর একটা হচ্ছে রি.পে কার্ড। এখন হচ্ছে বর্তমান বাজারে হচ্ছে এই ২ টা ভার্চুয়াল ভিসা কার্ড বেশ অনেক লোকই ইউজ করতেছেন। এবং আজকে দেখাবো যে কম্প্যারিজন কোনটা ভালো এবং কোনটা মন্দ। এই ২ টার মধ্যে হচ্ছে কোনটা ভালো হবে। তো আমি যদি একটু আ বিস্তারিত বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার রি.পে তে যদি আমি অ্যাকাউন্টে আসি ১ম এ। তো রি.পে টা হচ্ছে আ বেশ বছর ২ থেকে ৩ বছর হয়ে বাজারে আসছে। আ এটা বেশ ভালোই সার্ভিস দিতেছে। তো এটা প্রাথমিকভাবে হচ্ছে আপনার যেটা লাগে আপনার অ্যাকাউন্ট করতে, যেমন আপনার একটা ইমেইল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, তারপর এনআইডি লাগবে আর হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তারপরে যেটা করতে হয় আপনার এখানে হচ্ছে আপনার $10 ডিপোজিট করে তারপর হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ করতে হয় এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার সাথে, সাথে হচ্ছে আপনি $5 বোনাস পাবেন। তো ওই বোনাসটা হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত কার্ডটা অ্যাক্টিভ করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি ওই বোনাস ব্যালেন্সটা ইউজ করতে পারবেন না। অপরপক্ষে যদি আমি টেবাও কার্ডে আসি, তো টেবাও কার্ডটা হচ্ছে বেশ নতুন, কিন্তু সার্ভিস মোটামুটি ভালোই দিচ্ছে। ইনিশিয়ালি তারা সার্ভিস ভালোই দিচ্ছে এবং তেবাও অ্যানিভার্সারি সেলিব্রেশনে তারা হচ্ছে বেশ কিছু আ অফার দিচ্ছে এবং এখানে অ্যাকাউন্ট করতে হচ্ছে আপনার যেটা দরকার, একটা ইমেইল দরকার হবে, আপনার এনআইডি দরকার হবে, একটা ফোন নাম্বার দরকার হবে এবং হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা আ দরকার সেটা হচ্ছে আপনার $20 দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করতে হয়। তো প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্ট করার সাথে, সাথে যখন কেওয়াইসি ভেরিফাই করবেন, কেওয়াইসি মিনস হচ্ছে আপনি আপনার ডেটা সব ভেরিফাই করবেন, ফেস ভেরিফিকেশন সহ। তখন হচ্ছে আপনি $2 পাবেন। তারপর হচ্ছে আপনার যেটা আ দরকার সেটা হচ্ছে একটা প্রোমো কোড। তো প্রোমো কোড আপনি ইউজ করলে আপনি $12 হচ্ছে এখানে পাবেন। যদি প্রোমো কোড আপনারা ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু $12 পাবেন না। দ্যাট মিনস হচ্ছে আপনি $20 ডিপোজিট করে আপনি অ্যাকাউন্ট করার সাথে, সাথে $2 পাচ্ছেন এবং যখন আপনি প্রোমো কোডটা ইউজ করছেন তখন হচ্ছে $12, মোট $14 অ্যাকাউন্টে থাকবে। তার মানে হচ্ছে আপনার কার্ডে খরচ গেল টোটাল $6। আর যদি রি.পে তে করতে চান তাহলে আপনার খরচ যাবে হচ্ছে $10। তো এইটা অ্যাক্টিভ করার পরে আপনার যে বোনাস ব্যালেন্সটা ওইটা হচ্ছে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে একটা যে ফান্ডিং ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স যেটা থাকে সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এখন আসি হচ্ছে আসলে কোন কার্ডটা কীভাবে সার্ভিস দিচ্ছে। যদি রি.পের কথায় আসি সেক্ষেত্রে হচ্ছে বেশ কিছু প্রবলেম হচ্ছে রি.পেতে আছে। সেটা হচ্ছে ডিক্লাইন চার্জ এবং হচ্ছে প্রতিটা পেমেন্টে হচ্ছে আপনার একটা চার্জ কাটে এরা। এইটা হচ্ছে একটা রি.পের একটা ডিমেরিটস। তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে তাদের ডিক্লাইন চার্জ হয়ে যাচ্ছে, যেমন মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইটা রিসেন্টলি এই প্রবলেমটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে রি.পের যেটা আপনার সাপোর্ট জোন এটা মোটামুটি স্ট্রং আছে, একটু লেট যদিও রেসপন্স করে। এই হচ্ছে মূলত রি.পের আপনার হচ্ছে কার্ড সার্ভিসের বর্তমান অবস্থা। তো আফটার অল হচ্ছে আমি লেনদেন করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি আপনাকে দেখাই যে অল ট্রানজ্যাকশনগুলো, কমিশন তারপর ট্রানজ্যাকশন, তো ভালোই হচ্ছে এখান থেকে আপনার পেমেন্ট করা যাচ্ছে, ট্রানজ্যাকশন করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা যারা কম খরচে যাচ্ছেন তো রি.পেটা নিতে পারেন। পক্ষান্তরে আমি যদি টেবাও কার্ডে আসি, টেবাও কার্ডের যদি আমি হিস্ট্রিটা দেখাই, এখানে আমি যেটা করেছি যে আমি গুগল ইনশটে পেমেন্ট করেছি, তারপর হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড চালাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার ডিক্লাইন চার্জটা নেই আর হচ্ছে মানে ডিক্লাইন হচ্ছে না কোনো পেমেন্টই। তো আপনার যদি পেমেন্ট না থাকে তখন ফেইলড হচ্ছে, বাট হচ্ছে কোনো ডিক্লাইন হচ্ছে না আর আলাদা কোনো চার্জ হচ্ছে না। তো এইটা $20 ডিপোজিট করতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছেন যে ভাই এত ডলার, তার থেকে রি.পেটাই তো ভালো। তো $20 যদি আপনার এখানে ডিপোজিটও করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে তো $14 থাকতেছে, ঠিক আছে? তো আপনার কার্ড বাবদ হচ্ছে $6 আপনার ডিডাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার বর্তমান সময়ে যদি তুলনা করি, তেবাও কার্ডটা হচ্ছে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। তারপরে যদি কেউ এফোর্ড না করতে পারেন হচ্ছে রি.পে অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। তো
তো রিডটপেটাও হচ্ছে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। তারপর হচ্ছে তাদের রেফারেল চ্যালেঞ্জ আছে, তারপর হচ্ছে আনলক ডিসকাউন্ট আছে। তো এভাবে হচ্ছে আপনার মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে দুইটাই। এখন হচ্ছে আপনাদের ওন চয়েস যে আপনারা কোনটা ইউজ করবেন, রিডটপে অর তেবাও। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে সামারি, যে আসলে রিডটপে ভালো না তেবাও ভালো। ভিউয়ার্স, আমি দেখালাম হচ্ছে তেবাও এবং রিডটপে আসলে কম্পারেটিভলি হচ্ছে কোনটা বেস্ট। তো এই দুইটা তো আমি দেখালাম। তো এই দুইটা থেকে কোথা থেকে ডিপোজিট করবেন, আপনারা অনেকেই মেসেজ দেন আমাকে ডিপোজিট সংক্রান্ত ঝামেলায়। তো আমি ডিপোজিট সংক্রান্ত ঝামেলা আসলে একেবারেই সলভ হয়ে যাবে। আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওখানে ডিপোজিট করার ভিডিও থাকবে কিভাবে ডিপোজিট করবেন। আর যদি আমি সংক্ষেপে একটু দেখাই, আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে আসার পরে এখানে হচ্ছে আপনার এক্সচেঞ্জার নেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনি ওয়েবসাইটটাতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে এরকম ভেরিফাইং ইউ আর হিউম্যান। তো আপনারা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে হচ্ছে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা, এখানে তাদের হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কমিউনিকেশন করে আপনারা ইজিলি কিনতে পারবেন। আর যদি ওয়েবসাইটে লেনদেন করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে বি পার্সোনাল মানে বিকাশ আছে, আর নিচে রিসিভ অপশনে দেখেন নিচে যদি আমি চলে আসি যে রিডটপে তেবাও কার্ড লোড, তারপরে ভিসা কার্ড লোড। তো আপনারা যদি রিডটপে কিনেন তাহলে এখানে এরকম বি পার্সোনাল বিকাশ সিলেক্ট করে এখানে হচ্ছে তাদের থেকে রিডটপে ডলার অথবা হচ্ছে আপনার তেবাও কার্ড ডলার লোড করে নিতে পারবেন। তো কোনো কিছু যদি না বুঝেন অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে কোন কার্ডটা ভালো সার্ভিস দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।